السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سلام على نوح في العالمين. দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি, যেটি হচ্ছে কোরআনী আমল। এই আমলটি করলে আপনার গায়ে অ্যালার্জি, চুলকানি, খাজলি, শীতরোগ যেগুলো বলেন ইনশাল্লাহ ওগুলো সব চলে যাবে একিন এবং বিশ্বাসের সাথে যদি করেন। এবং এই আমলটি যদি করেন পাগলা কুকুরের আক্রমণ থেকে বাঁচতে পারবেন। আমলটি করলে পাগলা জিন থেকে বাঁচতে পারবেন, জিনের আক্রমণ থেকে বাঁচতে পারবেন, জাদু টোনা বদনজর এগুলো থেকে বাঁচতে পারবেন। এবং খুবই জিন্নাত, খুবই শয়তান যদি আপনাকে আমাকে আক্রমণ করে ওখান থেকে আমি মুক্তি পেতে পারবো, বাঁচতে পারবো। প্রিয় দর্শক, মোটামুটি আমি অনেকগুলো কথা বলে ফেলছি। এর ভিতরে বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছু যেগুলো বিশুদ্ধ প্রাণী আছে, ওই সমস্ত প্রাণী, বিশুদ্ধ প্রাণীর আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো। আমরা যারা বন জঙ্গলে চলাফেরা করি বেশি তারা এই আয়াতটি যদি বেশি করে পাঠ করি তাহলে হিংস্র প্রাণী যেগুলো আছে ওগুলোর আক্রমণ থেকে বাঁচতে পারবো। তোর মধ্যে বাঘ, শিয়াল, তারপরে সিংহ, এই জাতীয় আরো অন্যান্য যে সমস্ত হিংস্র প্রাণী আছে এই সমস্ত হিংস্র প্রাণী আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই আয়াতটির পাওয়ারটা কতটা বেশি এটা বোঝানোর জন্য একটি ঘটনা আপনাদেরকে বলি। সেটি হচ্ছে যে রহিমুল্লাহ সাহেব, উনি একজন হুজুর, উনি এরকম একটি অঞ্চলে গিয়েছেন যে অঞ্চলের মধ্যে একজন ব্যক্তি থাকতো। সেই ব্যক্তির কাজ হচ্ছে যে কি হিংস্র প্রাণী, যেহেতু হিংস্র প্রাণী যেন ওই জঙ্গল থেকে বের হয়ে মানব জাতির উপর আক্রমণ করতে না পারে, এই জন্য সে পাহারা দিত এবং ওখানে কাজ করতো। সরকারি ভাবে তাকে বেতন ভাতা দেওয়া হতো। তো ওই লোকটি ওই জায়গায় বসা জঙ্গলার কিনারায়, তখন ওই যে হুজুরের কথা বললাম, ওই হুজুর ওখানে গেলেন যে কোনো কারণে। তিনি যেহেতু এই সমস্ত কাজকর্ম করে থাকেন, এই জন্য সেখানে উপস্থিত হওয়াটা তার জন্য জরুরি হয়ে গিয়েছিল। সে সেখানে গেলেন এবং তাকে বললেন যে জনাব, আপনি যে এখানে বসে আছেন, আপনাকে কি সাপ, বিষাক্ত সাপ, বিচ্ছু, অন্যান্য হিংস্র প্রাণী আক্রমণ করে না, বা এগুলোর ভয় কি আপনার দিলের মধ্যে নেই? তখন সে বলল যে না হুজুর, আমার এই সমস্ত কোনো কিছুর ভয় নেই, কারণ আমি একটি আয়াতের উপরে বেশি করে আমল করি। আমি সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন এই আয়াতটি বেশি করে পড়ি। এমনকি আমি এই আয়াতটি পড়তে আমার ভিতরে এরকম পাওয়ার শক্তি চলে আসছে যে দূর দূরান্ত থেকে মানুষকে যদি সাপে আক্রমণ করে তখন তারা উটের পিঠে করে তাদের ওই অসুস্থ রোগীকে আমার কাছে নিয়ে আসে। আমি এই আয়াতটি বেশি করে পড়তাম, বেশি পড়তাম আর থুমারতাম, বেশি করে পড়তাম আর থুমারতাম, আর এদিক দিয়ে দেশ নেমে যেত। হ্যাঁ, মানে এতটা পাওয়ারফুল এই আয়াতে কারিমা, এতটা পাওয়ারফুল এই আয়াতে কারিমা। অন্যদিকে প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মানে পাওয়ারটা কত বেশি, এই একই ব্যক্তির একটি ঘটনা। ওই হুজুরকে বলতেছে যে হুজুর, আমি একবার জিনের আক্রমণের মধ্যে পড়েছিলাম। জিন বলতে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি অনুভব করতে পারলাম যে আমার আশপাশে জিন আসছে, বা আমার আশেপাশে বিশ্বদের কোনো একটা কিছু আসছে, এরকম আমি অনুভব করতে পারলাম। তা আমি যখন চোখ মারলাম তখন এরকম একটা জিনিস দেখলাম, যে জিনিসটি না কোনো বিড়াল, না কোনো কুকুর, না কোনো হিংস্র কোনো প্রাণী, না কোনো সাপ। আমি বুঝতে পারলাম না যে এই জিনিসটা কি হতে পারে, এটা আমি অনুমান করতে পারতেছি না। তখন আমি আমার গায়ের কম্বল দিয়ে ওই জিনিসটাকে জড়িয়ে ধরার পরে সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল, এটা পড়তেছি আর ফুদিতেছি। কিছুক্ষণ পরে মানব কণ্ঠের মতো খুবই চেঁচামেচি চিৎকার করতেছে।
আমি তখন আরো বেশি বেশি পড়াশোনা করলাম। এক পর্যায়ে সে মানে অনেক ধৈর্য হারা হয়ে গেছে, সে আরো বিকট আওয়াজ করতেছে এবং মানব কণ্ঠে আমাকে বলতেছে যে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার কোনো ক্ষতি করিস না। তখন আমি আরো নিঃশ্বাস বন্ধ করে পড়াশোনা করলাম। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন করে ফুদিতেছি। তখন তার এত বিকট আওয়াজ আসলো, এত বিকট আওয়াজ আসলো যেটা বলে বর্ণনা করা যাবে না। যখন যে কোনো আমলের ক্ষেত্রে, যে কোনো আমলের ক্ষেত্রে আপনি যদি নিঃশ্বাস বন্ধ করে আমলটা বেশি স্পিডে দ্রুত করার চেষ্টা করেন, ওটা পাওয়ারটাও তত বেশি। হ্যাঁ, এই জন্য জিন খুবই বেশি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এরপরে ওই জিন্নাত বলতেছে যে উনি বলতেছে যে আমি জিজ্ঞাসা করলেন যে তুই কে? তখন বলে যে আমি জি। তো আমার কাছে কেন আসলি? বলছে যে এমনি দুষ্টামি করার জন্য, ভয় দেখানোর জন্য আসছে। আচ্ছা, এখন আমার তো আরো মাথা গরম হয়ে গেছে যে তুই আমাকে ভয় দেখাতে আসছিস, আমার সাথে ক্ষতি করতে আসছিস। তখন আমি আরো বেশি বেশি পরে ফুদিতে, যেহেতু আমি আমার হাতে একটা শক্তি আছে, আমি এর উপরে বল প্রয়োগ করতেছি। তখন জিন্নাত বলে উঠতে আমি জানি না তোমার কাছে আর কোনটা কিছু আছে, তোমার ভিতরে কিছু না কিছু আছে, এটা আমি জানি না, আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। এক পর্যায়ে সে বলতেছে তুই আমাকে ছেড়ে দে, আমি তোকে খাজানা দেখিয়ে দিব, খাজানা তোকে পুরস্কার দিব, আমি তোকে ধন দৌলত দিব। তখন ওই লোক বলতেছে যে না, আমার কোনো খাজানা চাই না, আমার কোনো ধন দৌলত চাই না। আমি মনে মনে নিয়ত করলাম যে আমার মনের ভিতরে হঠাৎ করে চলে আসলো আমি তাকে আল্লাহর জন্য ছেড়ে দিই, আমি তাকে আল্লাহর জন্য ছেড়ে দিই। ওই হুজুর বলতেছে যে আপনি এত মানে শক্তিশালী আমল করতেছেন, এত পাওয়ারফুল আমল করতেছেন, আপনি দিনে কয়বার করেন? মানে নামাজের পর কয়বার করেন? নামাজের আগে কতবার করেন? কোন নামাজের সময় কোন আমল করেন? লোকটি বলছে আমি কোনো নামাজ ইবাদত বন্দেগী করি না, আমি কোনো নামাজই করি। কিন্তু ওই জিন্নাতকে যখন আমি এই নিয়তে ছেড়ে দিলাম যে আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য তাকে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, এরপর থেকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন, আমি তো জিন্নাতের কাছ থেকে খাজানা চাই না, ধন দৌলত চাই না, কিন্তু আল্লাহ আমাকে এরকম একটা জিনিস দান করছে যেটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ জিনিস। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের লজ্জাত, মজা। আমার এরপর থেকে আমার ইবাদত বন্দেগী না করলে আমার মনে শান্তি হতো না, তাহাজ্জুদ না করলে আমি মনে শান্তি পেতাম না, জিকির আজকার না করলে আমি শান্তি পেতাম। আমি এলাকার মধ্যে ফিরের মতো হয়ে গেছি, নামাজ রোজা করি না, তখনও ফিরের মতো ছিলাম, এখন তো আরো বেশি। মানুষ দূর দূরান্ত থেকে আমার কাছে আসে এই ওজিফার আমল নেওয়ার জন্য, এর থেকে এর ক্ষতি থেকে এর ফায়দা মানে হাসিল করার জন্য, ক্ষতি থেকে দূরে থাকার জন্য। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কোন জিন্নাতের ব্যক্তিকে আপনি, এখানে আরেকটি কথা, আপনার সমাজের ভিতরে, আপনার ফ্যামিলির ভিতরে বা আপনি এরকম জায়গায় আছেন যে জায়গার ভিতরে কোনো মানুষকে এরকম জিন্নাত আসর করেছে, এখন এটা সত্যি জিনে আসর করেছে না তার মনে পাগলামি বা অন্য কোনো কিছু, আপনি এটা নিশ্চিত হবেন কিভাবে? আপনি যদি সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন বেজোর সংখ্যা দিয়ে কয়েকবার পড়বেন, পরে যেই লোকটাকে যাচাই করতে চাচ্ছেন তার ভিতরে জিন প্রবেশ করেছে কি করে না, ওই লোকটাকে না দেখিয়ে তার শাকলে সূরত মনে মনে দিলে অনুভব করে এই সালামুন আলা নূহিন ফিল আলামিন পড়তে মনে মনে অনুভব করবেন তাকে, হ্যাঁ এই লোকটা মনে মনে অনুভব করে তার পিঠের সমান মাঝ বরাবর মনে মনে অনুভব করে পিঠটাকে অনুভব করে ফু দিবেন, একবার বেজোর সংখ্যা দিয়ে কয়েকবার, 7 বার 5 বার 10 বেজোর সংখ্যা দিয়ে পরে ফু দিবেন। একবার ফু দিবেন হয়তো কোনো রেজাল্ট পাবেন না, 2 বার দিবেন কোনো রেজাল্ট হয়তো পাবেন না, 3বার আবার দিলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। যদি জিন্নাত হয়ে থাকে তাহলে আপনি বুঝতে হবে, আপনাকে ওই জিন্নাত কিছু না কিছু একটা বলবে। যেরকম এক ব্যক্তি এই এরকম পরীক্ষা করার জন্য যখন গিয়েছে, পরীক্ষা করতেছে, তখন যেই লোককে পরীক্ষা করার উদ্দেশ্য করে ফু দিয়েছে ওই লোক এদিক সেদিক তাকিয়ে যেই লোক আমলটি করতেছে তার দিকে আর একবার যদি এই দোয়াটি উচ্চারণ করে, আরেকবার যদি এটা পরস্পর ঘাড় মটকিয়ে দিবে, হ্যাঁ তারা তখন নিশ্চিত হতে পারে না
নেই যে তার ভিতরে জিন প্রবেশ করেছে করে নাই, এটা নিশ্চিত হওয়ার জন্য যখন আমলটি করছে তখন এই জিন এই কথা বলছে। হ্যাঁ, তো এটা আপনি নিশ্চিত করতে পারবেন এই আমলটি করার দ্বারা। প্রিয় দর্শক, আপনি এই দোয়াটি, এই আয়াতে কারিমাটি যদি তেলের ভিতরে পরে ফু দিয়ে গায়ে খাসলি, অ্যালার্জি, তারপরে গা পেঁচা যেগুলো আছে এবং ঘরের পুরো মানুষের অ্যালার্জি, গা পেঁচা হয়ে ভরে গেছে, সকলকে এগুলা এই দোয়াটা পরে তেলের ভিতরে ফু দিয়ে যদি ওগুলা গায়ে মালিশ করেন কন্টিনিউ, যতদিন ভালো হবে ততদিন মালিশ করতে হবে। বেজর সংখ্যাতে বেশি বেশি করে পড়বেন, 41 বার, 51 বার, তারপরে 101 বার, এরকম বেশি বেশি করে পড়ে তেলে ফু দিয়ে যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবে। প্রিয় দর্শক, কথা লম্বা হয়ে যাচ্ছে, আশা করছি এই আয়াতে কারিমাটা আপনার অনেক উপকারে আসবে। আমি আরো এরকম আমলমূলক এরকম কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করবো। ততক্ষণ মধ্যে সকলে ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আপনাকে আমাকে সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখে, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।